আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, হেলদি টেস্টি রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তো রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপিটা কিভাবে তৈরি করি। আর এই রেসিপিটা ছোট বড় সকলেরই পছন্দ। এই রেসিপিটা অসাধারণ খেতে। তো চলুন বন্ধুরা, কিভাবে এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করি তো দেখে নিই। আর হ্যাঁ বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপিটা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে, একেবারে অল্প উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি, অসাধারণ খেতে এই রেসিপিটা। তবে চলুন কিভাবে এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করি। তো বন্ধুরা, এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সুজি দিয়ে দিচ্ছি। তো আপনারা সুজিটা কম বেশি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সুজিটা এবার আমি ভেজে নিচ্ছি। সুজিটা আমি একেবারে লাল লাল করে ভেজে নেব না, হালকা ভেজে নেব, যে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন, এইভাবে ভেজে নিতে হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো 250 মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা। দেখুন, এটা একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এইভাবে রান্না করে নিতে হবে, একটি সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে একটি ডো তৈরি হয়ে যাবে। এরপরে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আটাও দিয়ে দিতে পারেন। তো এরপরে আমি ময়দা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটি মোলায়েম ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে নাস্তাটা তৈরি করি, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, ডোটা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি নামিয়ে নেব। আর ওই কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে আমি আগে লবণটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার 1 চিমটি আদা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে বন্ধুরা, ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার জন্য এখানে আমি দেখাতে পারিনি, এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, বাড়িতে থাকা গুঁড়ো মশলাগুলো। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর এখানে সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি কাঁচা জিরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এগুলো আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা। তো আলুতে যেই একটু জল থাকে, সেই জলটাও শুষে নিবে। তো দেখুন, এটাও ডো তৈরি হয়ে যাবে আলুর। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা। এরপরে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। তো আপনাদের কাছে চীনা বাদাম থাকলে চীনা বাদামটা দিয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই বাদাম আর কিশমিশটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হাতের কাছে থাকলে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাও খুব সুন্দরভাবে একটি ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন, আলুর ডো তৈরি হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াই থেকে একেবারে ছেড়ে গিয়েছে, তার মানে রেডি হয়ে গিয়েছে আলুর ডোটা। তো দেখুন, এরপরে আমি নামিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, নামিয়ে নেব। এরপরে আমি
এখানে আমি সুজির ডোটা ঢেকে রেখেছিলাম, তো দেখুন ঢেকে রেখে একটু নরম হয়ে থাকে আর খুলে রাখলে শক্ত হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি হাতে একটু তেল লাগিয়ে নেব, সাদা তেল দিয়ে ভালো করে মথে নেব, একেবারে মোলায়েম ডো তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এই নাস্তাটা খেতে অসাধারণ, ছোট বড় সকলেরই পছন্দ। তো দেখুন বন্ধুরা, এই নাস্তাটা হেলদি নাস্তা, পেটও ভরে থাকবে, ছোটরাও খুব পছন্দ করবে এই নাস্তাটা। তো দেখুন এই ডোটাও আমার তৈরি হয়ে গেল। এবার ছোট ছোট করে সবগুলোই লেচি তৈরি করে নেব। তো দেখুন লেচি তৈরি করে এইভাবে গোল করে নেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমান সমান করে সবগুলোই তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলোই তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এবার আমি একটি করে মোটা করে বেলে নেব, মানে বেশি বেলবো না, হালকা গোল করে বেলে নেব। তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে বেলে নিতে হবে, মোটাই থাকবে। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি খুব সুন্দরভাবে। তো দেখুন বন্ধুরা, লুচির মতো ছোট ছোট করে বেলে নিয়েছি। লুচিটা একটু বড় হয় আর এটা একটু ছোট করে। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাও এখানে আমি লেচির মতো গোল গোল করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো সস। এরপর আমি চলে যাব রান্নায়। তো এখানে আমি চাটু চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। তো এইখানে আমি তেল দেব প্রথমে, আর তেল দেব না। এরপরে আমি সুজির লুচিগুলো এইভাবে একে একে চাটুতে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এটা 1 মিনিট পর উল্টে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে উঠে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা খুব একটা ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার আসবে। তো দেখুন বন্ধু, আমি কিভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা দেখুন একেবারে সহজ আর অল্প উপকরণ দিয়ে, আর কম সময়, বেশি সময়ও লাগে না। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। তো দেখুন এইভাবে ভেজে নিতে হবে। এরপরে আমি ওই যে আলুর ডোটা এইভাবে দিয়ে দিচ্ছি, আলুর ডোটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন নাস্তাগুলোও খুব সুন্দর দেখতে আর খেতেও অসাধারণ। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাস্তাগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর এরপরে দিয়ে দেব টমেটো সসটা দিলে ছোট বাচ্চারাও খুব পছন্দ করে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো দেখুন বন্ধুরা, এইভাবে সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে আরেকটি এই যে দেখুন এই লুচিটা দিয়ে দিচ্ছি ওপরে। তো দেখুন খুব সুন্দর একটি নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল। অসাধারণ খেতে হয় এই ব্রেকফাস্ট রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, ছোট বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দেওয়া যাবে, খুব সুন্দর খেতে হবে। তো দেখুন হেলদি একটি নাস্তা, পেটও ভরে থাকবে। তো ছোট বাচ্চাদের পেটও ভরে থাকবে। তো বন্ধুরা দেখুন এইভাবেই নাস্তাগুলোকে আবারও 1 মিনিট সেঁকে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে সেঁকে নেওয়ার পর তুলে নিচ্ছি, খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন এইভাবে তুলে নিচ্ছি। তো আবারও আমি ওই একইভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম প্রথমেই আমি তেল দেব আর তেল দেব না। তো দেখুন, তো বন্ধুরা আপনারা চাইলে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্রাশ করে নিচ্ছি তেলের। এই যে দেখুন এইভাবে ব্রাশ করে নিলে একেবারে অল্প তেল লাগে। তো দেখুন এইভাবে ব্রাশ করে নিলে পরে নিতে পারেন। তো দেখুন আপনাদেরকে দেখালাম। তো এখানে তেলটা না দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন এগুলোও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, মানে সেঁকে নিয়েছি। তো দেখুন এইভাবে সেঁকে নেওয়ার পর আবার আমি আলুর ডোটায় এইভাবে দিয়ে দিচ্ছি। আলুর ডোটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো সস। এই যে দেখুন এইভাবেই দিয়ে দিতে হবে।
আর বাচ্চারা তো খুবই পছন্দ করে, আর খেতেও অসাধারণ লাগে এই ব্রেকফাস্ট রেসিপিটা। আবারও আমি আরেকটি উপরে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবেই আবারও 1 মিনিট সেঁকে নিচ্ছি। তো খুব সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। এরপরে এই যে দেখুন উল্টে পাল্টে এইভাবে সেঁকে নিচ্ছি। এরপরে আমি তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এগুলোও রেডি হয়ে গেল। ব্রেকফাস্ট রেসিপি অসাধারণ খেতে হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আবারও একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা সবগুলোই ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। রেসিপিটা অসাধারণ খেতে। তো দেখুন বন্ধুরা, কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতে অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।